আমি ভাবছি সত্যি মানে এটা কি কোনো রেলওয়ে স্টেশনে ঢুকলাম আমি নাকি আমি কোনো এয়ারপোর্টে ঢুকে গেলাম। সো গাইস, আমি কিন্তু আছি এখন অযোধ্যার পবিত্র ভূমিতে, আর এই অযোধ্যার ভূমিতে নতুন রেলওয়ে স্টেশন হয়েছে অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন। সো গাইস, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন কী নিয়ে হতে চলেছে এই ভিডিওটা। আজ কিন্তু আপনাদের এই ব্লগে দেখাবো অযোধ্যার নতুন রেলওয়ে স্টেশন, কিন্তু আপনাদের আজকে এই ব্লগে দেখাবো। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নতুন রেলওয়ে স্টেশন অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন কেমন লাগছে দেখতে কমেন্ট করে আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চাপ রয়েছে, রাস্তাঘাটে ভিড় রয়েছে, মন্দির দর্শন করার জন্য সব জায়গা থেকে দূর থেকে কিন্তু অনেকে দর্শনার্থীরা এখানে পৌঁছেছে। তো তাদের জন্য টোটো অটো ঠিক মতন চলাচল এখনও পর্যন্ত করছে না। তো আমি এই জন্য হেঁটেই অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। তো রাম মন্দিরের মুখ্য গেট থেকে, মেন গেট থেকে খুব একটা দূর না, আমি হেঁটেই যাচ্ছি। দেখি কতক্ষণ লাগে, এক্স্যাক্ট ওখানে পৌঁছে আপনাদের বলবো যে কতক্ষণ লাগলো এবং কতটা ডিস্টেন্স হবে। আমি দেখতে পাচ্ছি স্টেশনের চূড়া, বাইরের যে চূড়াটা কালারিং লাইট জ্বলছে, যত সম্ভব ওইটাই স্টেশন। আমি কিন্তু একদম স্টেশনের সামনে চলে এসেছি। আর স্টেশনের বাইরে থেকে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, দেখতেই পাচ্ছেন, যেটা হয় কিন্তু সব স্টেশনের বাইরেই। এই হচ্ছে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। আমি এখন অযোধ্যা ধাম রেলওয়ে জংশন স্টেশনের ভেতরে প্রবেশ করছি। আর ওদিকে হচ্ছে অযোধ্যার পুরনো প্ল্যাটফর্ম, পুরনো স্টেশন। আর এটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন নতুন রেলওয়ে স্টেশন, একদম নিউ তৈরি করা হয়েছে এই স্টেশন। পুরো কিন্তু স্টেশনটা মনে হবে আপনি এয়ারপোর্টে ঢুকছেন কোনো। এই দেখুন অযোধ্যা রেলওয়ে স্টেশন। আর রাত্রেবেলার তো এর রূপ আলাদাই হয়। সো গাইস, আমি কিন্তু আছি এখন অযোধ্যার পবিত্র ভূমিতে, আর এই অযোধ্যার ভূমিতে নতুন রেলওয়ে স্টেশন হয়েছে অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন। আমার পেছনেই কিন্তু সেই রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আপনারা রেলওয়ে স্টেশনটা পুরো এই মাথা থেকে ও মাথা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই সুন্দর করে। দেখুন এই অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনটা কত সুন্দর করে বানানো হয়েছে। এটা কোনো রেলওয়ে স্টেশন আপনাদের মনে হবে না, এটা কিন্তু পুরো একদম মনে হবে যে একটা হাওয়াই আড্ডা, মানে একটা এয়ারপোর্ট মনে হচ্ছে আপনি ঢুকে গেছেন, এরকম কিন্তু মনে হবে যে রেলওয়ে স্টেশনে এসে। এন্ট্রান্সে আমি পরে ঢুকছি, পরে প্রবেশ করছি। আগে বাইরের দিক থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি অযোধ্যা রেলওয়ে স্টেশনটা কিরকম লাগছে। একদম ওইখান থেকে নিয়ে একদম ভেতরে ঢুকে আপনাদের পুরো ভেতর দিকটা দেখাই। এই হচ্ছে সেই অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন, একদম নতুন তৈরি হয়েছে, একদম এয়ারপোর্টের মতন মনে হবে, যেন এটা কোনো রেলওয়ে স্টেশন না, মনে হবে এটা একটা এয়ারপোর্ট। আর ঠিক স্টেশনে প্রবেশ করার আগেই যে বিল্ডিং রয়েছে, যেই কনস্ট্রাকশন হয়েছে স্টেশনে প্রবেশ করার আগে যে মেন গেট তৈরি করা রয়েছে স্টেশনের, তো সেই মেন গেটের ওপরে কিন্তু প্রভু শ্রী রামের মুকুট তৈরি করা রয়েছে, মুকুটের আদলে কিন্তু তৈরি করা রয়েছে সেই চূড়াটা। দেখুন আপনারা, দেখুন মুকুটের আদলের, শ্রীরামের মুকুটের আদলে কিন্তু তৈরি করা হয়েছে সেই চূড়াটা। মনে হচ্ছে যেন একটা মন্দিরে শ্রীরামের মহলে ঢুকে যাচ্ছেন আপনি। চলুন এবারে ওই সাইডটাই গিয়ে আপনাদের দেখাই। সামনের দিকটা অনেক দূর থেকে যদি প্যাসেজ পাওয়া যেত ভিডিও করা, তাহলে আরও সুন্দর করে আপনাদের ভিডিওটা দেখানো যেত, কিন্তু ডিস্টেন্সটা বেশিটা নেই সামনের দিকটায়। আসলে এই ডিস্টেন্সে যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর।
কোন গেট নাম্বার করা রয়েছে, ওদিকে গেট নাম্বার 1, 2, 3, এদিকে 3-র পরে 4 নেই, 5 রয়েছে এখানে। এটা হচ্ছে 4 হতো, যত সম্ভব এটা খুলে রাখা রয়েছে, এটা 5। এরকম গেট নাম্বার রয়েছে, এন্ট্রি গেট 6, সব রকম কিন্তু গেট নাম্বার দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা। গেট নাম্বার 5, গেট নাম্বার 3, এই হচ্ছে গেট নাম্বার 3, এরপরে 2 পরপর রয়েছে। আর ঠিক বাইরের দিকটা আপনাদের দেখাচ্ছি, আর এই জায়গাটা দেখুন, ঠিক এই বাইরেটা দেখুন কত সুন্দর করে ভেতরে লেখা রয়েছে অযোধ্যা। আর অযোধ্যার পুরো শ্রী রামলাল্লার যে মন্দির হয়েছে সেই মন্দিরের পুরো আদলে কিন্তু বানানো রয়েছে একদম স্টেশনের ভেতরে। অসাধারণ স্টেশন, এটা একটা অসাধারণ স্টেশন, মানে বলার বাইরে। সারা বিশ্বে এরকম স্টেশন একটাও নেই। এই প্রথম অযোধ্যার শ্রীরামের জন্মভূমিতেই কিন্তু এই প্রথম ফার্স্ট ওয়ান অ্যান্ড অনলি স্টেশন অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন। অযোধ্যা শ্রীরামের মন্দির যেতে পায়ে হেঁটে গেলে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগে। আমি স্টেশনের ভেতরে পৌঁছে নিশ্চিন্ত। আমার ট্রেন এখনও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বেশি লেট চলছে। তো অযোধ্যাতে পৌঁছাতে বলতে যেই ট্রেন আমাদের প্রায় 9টার মধ্যে পৌঁছানোর কথা ছিল অযোধ্যা স্টেশনে, সেই ট্রেন কিন্তু ওই অযোধ্যা ধামে পৌঁছবে প্রায় 11টার পরে বলছে। তো যাই হোক, এখানে একটু ওয়েট করি আর স্টেশনটা ভালো করে এক্সপ্লোর করে নিই, আপনাদের দেখাই এই অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনটার খুঁটিনাটি পুরো কোথায় কী হয়েছে সব কিছু আপনাদের একটু ঘুরে দেখাই। চলুন এইবার আপনাদের সাথে একটু আলোচনা করে নিই এই স্টেশনে কি কি সুবিধা রয়েছে। কি সুন্দর সব কলকা করা রয়েছে দেখুন। প্রথমেই বলি, এই স্টেশনে থাকার সুব্যবস্থা আছে, এছাড়া ডরমেটারিরও ব্যবস্থা রয়েছে। প্রায় 114 জন থাকতে পারবে এক একটা ডরমেটারিতে। এছাড়া ক্লক রুমও আছে, যেখানে আপনারা আপনাদের ব্যাগপত্র জমা রাখতে পারবেন। আমি ভাবছি সত্যি, মানে এটা কি কোনো রেলওয়ে স্টেশনে ঢুকলাম আমি, নাকি আমি কোনো এয়ারপোর্টে ঢুকে গেলাম। প্রায় 70,000 যাত্রীকে একসঙ্গে ধারণ করার ক্যাপাসিটি আছে এই স্টেশনে। জয় শ্রীরাম। এই স্টেশনের রিটায়ারিং রুম আর ডরমেটারি রুমগুলির যে রেট চার্টটি আছে সেটি কিন্তু আইআরসিটিসি দ্বারা নির্ধারণ করা হবে। প্লিজ আপনারা অনলাইনে গিয়ে এই আইআরসিটিসির রেট চার্টটি চেক করে নেবেন। এখানে মনে করুন, যারা এখানে এসে বাইরে কোনো হোটেল না বুক করে এইখান থেকে অযোধ্যা ঘুরে এইখান থেকেই ট্রেন ধরে নেবেন, তাদের জন্য ফার্স্ট ফ্লোরে যেই রুমগুলি রয়েছে সেই রুমগুলিতে আপনারা থাকতে পারবেন। মহিলাদের জন্য আলাদা ডরমেটারি বানানো রয়েছে এবং পুরুষদের জন্যও আলাদা ডরমেটারি বানানো রয়েছে। এই স্টেশনে টোটাল 6টি লিফট আছে। सब गदा लेके घूम रहा है। हाँ, श्री राम के दर्शन करने आए थे सब, और गदा लेके हनुमान जी बनकर सब घूम रहा है पूरा अयोध्या में, और हनुमान जी बन के ही सब घर लौट रहा है। মানুষ কত যাত্রী দেখুন ওয়েট করছে এই জায়গায়। কি সুন্দর মানে প্লেস করেছে এখানে, যাত্রীরা নিশ্চিন্তে কিন্তু রেস্ট নিচ্ছেন, গাড়ি আসার জন্য অপেক্ষা করছেন সবাই। রেলওয়ের পিএসসি বোর্ড থেকে এই স্টেশনটি নির্মাণ করেছেন। এই স্টেশনটি বানাতে প্রায় 241 কোটি টাকা খরচ হয়েছে। ওয়েটিং রুম এবং রিটায়ারিং রুম নিচতলায় এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে।
এবং একতলায় রয়েছে ডরমেটারি রুমগুলি। ওদিকটায় স্ক্যালিটন লাগানো রয়েছে, চলন্ত সিঁড়ি, চলমান সিঁড়ি। হচ্ছে এই স্টেশনের এই ভেতরের এই বিল্ডিংটার নিচেই কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের ট্রেন যতক্ষণ না আসছে। আর ট্রেন ঢোকার জাস্ট মোটামুটি মনে হয় যত সম্ভব আধা ঘন্টা আগে স্টেশনে প্রবেশ করার মানে অ্যালাও আছে, কেননা তার আগে মনে হয় না মূল স্টেশনের একদম ট্র্যাকের সামনে প্রবেশ করতে দেবে। এই জন্য আমাকে বললো ট্রেন এখন অনেক দেরি আছে, এখন হিসাব মতন ট্রেন আমার এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা অযোধ্যা থেকে, সেখানে অযোধ্যায় ট্রেন ঢুকবে বলছে 11টারও পরে। তো ততক্ষণ এখানেই ওয়েট করতে বললো। যারা গেটে টিটিরা রয়েছে তারা কিন্তু বললো এখন ভেতরে ঢোকা যাবে না, এই বাইরের দিকেই অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে অযোধ্যা রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ। আর ঠিক ওপর থেকে দেখুন অযোধ্যা রেলওয়ে স্টেশনটা কীরকম লাগছে। ওভারব্রিজ থেকে দেখুন কি অসাধারণ লাগছে এই অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনটা। সো গাইস, আমাদের ট্রেন কিন্তু দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে অযোধ্যা ধাম স্টেশনে, তো কলকাতা এক্সপ্রেস। তো এই ট্রেন ধরে এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। ট্রেন ঢোকার কথা ছিল প্রায় 9টা নাগাদ, তো এখন কিন্তু প্রায় ঘড়িতে বাজে 1টার কাছাকাছি বাজছে, পৌনে 1টা বাজে। তো ট্রেন এখন 2 নম্বরে আমাদের দিয়েছে, তো চলুন। আমি এখন দাঁড়িয়ে আছি 2 নম্বর রেলওয়ে স্টেশনের ওপরে। তো ওদিকটা হচ্ছে 1 নম্বর, ওই যে চূড়া দেখা যাচ্ছে ওদিকটা কিন্তু 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে আমাদের ট্রেন আসবে কলকাতা যাওয়ার জন্যে। আর তারপরে এদিকে হচ্ছে 3 নম্বর। 3 নম্বর অবধি আপাতত প্ল্যাটফর্ম কমপ্লিট হয়েছে। তো এই হচ্ছে অযোধ্যা ধাম নতুন প্ল্যাটফর্ম, নতুন স্টেশন। এই হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। সো গাইজ, আজকের ভিডিও এইটুখানি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে প্রতি সপ্তাহে আনতেই থাকি। সো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে রাখুন। তাতে কী হবে, আমি নতুন একটা ভিডিও যখনই দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান ঢুকে যাবে কিন্তু আপনাদের মোবাইলে সবার প্রথমে। সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।